একজন বড়মাপের সেনা কর্মকর্তা ছিলেন তিনি, যিনি শপথে বুকে হাত দিয়ে পরম মমতায় প্রতিজ্ঞা করেছিলেন দেশ ও দেশের মানুষের নিরাপত্তায় জীবন দিয়ে নিয়োজিত থাকবেন। সেই কর্মকর্তা যোগ দিলেন মানুষ খুনে, তার নিজ দেশের মানুষ। একজন, দুইজন নয়, 100 জন নয়, 200 জন নয়, হাজার সংখ্যা ক্রস করেছেন। খুব ঠান্ডা মাথায় 3000-এর উপর নিজ দেশের মানুষের প্রাণ নিয়েছেন, হত্যা করেছেন। একজন সেনা কর্মকর্তা যদি এতটা নিষ্ঠুর হন, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে প্রমাণিত হল এই সংখ্যাটা 1030। বাংলাদেশের ইতিহাসে সেই কিলার প্রমাণিত হল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এক বর্ণনা উঠে এসেছে, এক রক্তহীন করা তথ্য, একজন মানুষ মাথায় গুলি করে 1030 জনকে হত্যা করেছে। বরখাস্তকৃত জেনারেল হাসান এর ব্যাপারে আমরা বলেছি, সে বলকানের কাসাইদের মতো এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ, তার বাইরে বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালন করেন সময়ে যত গুণ হয়েছে সব গুমের অভিযোগের তীর তার বিরুদ্ধে। এনএসআই ও টিএমসির মহাপরিচালক হওয়া বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান গুম করে আনা মানুষদের আয়না ঘরে আটকে রাখা হতো, তারপর বিশেষ একটি নৌকায় মাছ নদীতে নিয়ে যাওয়া হতো। তাদের চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় মাথায় একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করত। জিয়াউল তার নিজের ভাষায় বলেছে, গুলির পর রক্তের চিটা হাতে লাগলে দারুণ ফিলিংস হতো। এটাই ছিল তার বিকৃত মানসিক আনন্দ। একদিনের 11 জন, কখনো বা 13 জনকে একসঙ্গে হত্যা করার রেকর্ড আছে তার। কখনো ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, তখন লাশ ফেলে দেয়া হতো বুড়িগঙ্গা শীতলক্ষ্যায়, আবার কখনো রেললাইনের ট্রেনের নিচে। এ পর্যন্ত ট্রেনের নিচে কাটা অজ্ঞাত যত লাশ পাওয়া গেছে সবই ছিল সিরিয়াল কিলারের শিকার। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের নির্দেশেই সবচেয়ে বেশি গুমখুন ঘটিয়েছে জিয়াউল। নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে তার হাতেই। ভারতীয় গোয়েন্দা সংস্থার এর চাহিদা অনুযায়ী মানুষকে সীমান্ত পেরিয়ে হস্তান্তরের ঘটনা ঘটিয়েছেন তিনি। তাদের নির্দেশ ধাপে ধাপে উত্থানের পেছনে ছিল রাজনৈতিক আনুগত্য আর দমননীতি। 2013 সালের শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা, 13 এ পর্যন্ত যত 2014 সালে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনার ছায়া পড়েছে জিয়াউলের নামে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তাকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। তার ভাষায়, সেজন ইটের টুকরো দিয়ে ঠাসা মস্তিষ্কের মানুষ, বোঝানো অসম্ভব। কোনো কমিশনের রিপোর্ট অনুযায়ী 2009 থেকে 2014 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছেন হাজারো মানুষ। এর মধ্যে জিয়াউলের নেতৃত্বে খুন হয়েছেন অন্তত 1030 জনায়। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, পোস্তগোলা, তাজপুর সব নদীখাত নীরব সাক্ষী হয়ে আছে তার নৃশংসতায়। দুর্নীতি ও রক্তমাখা সম্পদের সাম্রাজ্য, হত্যাগুমের পাশাপাশি দুর্নীতি, ঘুষ, অবৈধ অর্থ পাচারের নাম উঠে আসে। জিয়াউলের দুদকের তদন্তে বেরিয়ে এসেছে তার নামে বেনামে 5,000 কোটি টাকার সম্পদ, ব্যাংক হিসাবে 342 কোটি টাকার লেনদেন, বিদেশে নাগরিকত্ব ও বিনিয়োগের প্রমাণ মিলেছে। বিশ্বের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের রেকর্ড যেখানে সর্বোচ্চ 300 খুন, সেখানে জিয়াউল আহসান এর হাতে 1030 জনের মৃত্যু বাংলাদেশের ইতিহাসে নয় বরং বিশ্ব ইতিহাসে, তিনি জানালেন, এক অদেখা আতঙ্ক হয়ে একজন রক্তপিপাসু মানবজাতি গড়ে তুলেছিল রাষ্ট্রীয় ক্ষমতা। এই কাহিনী কেবল একজন খুনি নয় বরং রাষ্ট্রযন্ত্রের অন্ধকারতম অধ্যায়। দশম স্বৈরতান্ত্রিক আচরণ যার পৃষ্ঠপোষক ছিল স্বয়ং শেখ হাসিনা। সামনে আসা একজনের ঘটনা জনমনে প্রশ্ন জাগে, আর কত সত্য গোপন রয়ে গেছে, আর কত প্রাণ এভাবে নির্বে বিচার বহির্ভূতভাবে নিঃশেষ হয়ে গেছে। জল্লাদ জিয়ার তো মাত্র একটা প্রাণ, 1030 জনের সুষ্ঠু বিচার কি এই এক জল্লাদের ফাঁসিতেই মিটবে?